সকালের ব্রেকফাস্টের জন্য আজকে আমি বানিয়েছি আটা আর সবজি দিয়ে চিলা। তো কিভাবে সকালের ব্রেকফাস্ট এরকম হেলদির একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই একদম হেলদি একটা রেসিপি। এর জন্য প্রথমেই একটি বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির 2 বাটি আটা এবং হাফ বাটি মতো সুজি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়ে এদিকে দিয়ে দেবো জল দিয়ে একটু জলটা বারে বারে অ্যাড করবেন, দিয়ে মিশিয়ে নেব ভালো করে আটার সাথে। দেখতেই পাচ্ছেন খুব পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব পাতলা না, মানে মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে দেখুন। এবার এদিকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো সাইডে, যাতে করে সুজিটি একটু ফুলে যায়। এদিকে একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল, দিয়ে দেবো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। আদাটাকে ভালো করে আমি ভেজে নেব তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজরটা দিয়ে ভালো করে তেলের সাথে আমি ভাজতে হবে যতক্ষণ না ময়েশ্চারটা বেরিয়ে যায় গাজর থেকে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ক্যাপসিকাম কুচি আর নুন, দিয়ে দেব পালং শাক। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো একটি সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করা আলুই ব্যবহার করবেন, কাঁচা আলু ব্যবহার করলে সেটি প্রথমে ব্যবহার করতে হবে আপনাদেরকে। তো সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আর কোনো মশলাই কিন্তু যাবে না, শুধুই ব্যাস এইটুকুই। এবার এইদিকে দেখুন সুজিটা আমার ভালো ফুলে গেছে, ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1/2 চামচের মতো বেকিং পাউডার আর ওই যে মশলাটা প্রিপেয়ার করলাম আর সেইটা দিয়ে দেবো কুচানো ধনে পাতা। সব কিছু একটু গরম মশলাও আমি অ্যাড করব এর মধ্যে। ব্যাস এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। এইদিকে এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি আমি। এবার 2 হাতার মতো ব্যাটার দিয়ে আমি একটু চাড়িয়ে দেবো, চাড়িয়ে দিয়ে এটিকে হতে দেব। দেখতেই পাচ্ছেন ওপর দিকটা শুকিয়ে গেলে তবে কিন্তু উল্টাতে হবে। আস্তে আস্তে খুব ধীরে ধীরে কিন্তু কষতে হবে কাজটি, খুব টাইম সাপেক্ষ। উপর দিকটা শুকিয়ে গেলে হয়ে গেলে তবে ওপর দিকটা উল্টে 2 পিঠে এরকম লাল করে তেল দিয়ে ভেজে নিতে হবে। অল্প করে ব্রাশের সাহায্যে তেল অ্যাড করবেন, তাহলে কিন্তু তেলটা বেশি লাগবে না। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আবার একটু তেল ব্রাশ করে নিলাম, 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, একটু চাড়িয়ে দিয়ে হতে দেব আমি নিচের দিকটা হয়ে গেলেই আবার উপর দিকটা উল্টে আমি 2 পিঠে এরকম লাল লাল করে ভেজে নেব, সেঁকে নেব। দেখতেই পেলেন খুব সহজেই কীভাবে তৈরি হয়ে গেল আমাদের চিলাগুলো। একদম হেলদি একটা রেসিপি, সকালের ব্রেকফাস্টে বা অফিসের টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। খেতে কেমন লাগলো অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, তারপর বলবেন খেতে কেমন লেগেছিল। তো আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই